ফ্রিজে আজকে মাছ নাই, তো ভাবলাম ডিম দিয়ে আলু দিয়ে রান্না করে ফেলা। বাইরে বৃষ্টি হচ্ছে, ডিম দিয়ে আলু দিয়ে এইভাবে করে মাঝে মাঝে আমি রান্না করি। আমার বাচ্চারাও পছন্দ করে, ওর আব্বুও খুব পছন্দ করে। যাক, প্রথমে আমি ডিমগুলো আর কি মানে তেলের ভিতরে ভাইজে ফেলাইলাম একটু হলুদের গুঁড়ো একটু লবণ দিয়ে। তারপরে এখন আমি মশলা দিয়ে দেবো। রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধইনার গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে তারপরে আমি মশলাটা ভালোভাবে কষাই আলুগুলো দিয়ে দেবো। আর আলুগুলো কাটছি একটু মোটা মোটা করে, চিকন চিকন করে কাটছি একটু মোটা করে, যেহেতু আমি রান্না করব। এই যে এইভাবে করে যদি আপনি রান্না করেন না মানে টমেটো দিয়ে অনেক মজা হয়। যাকে আমি টমেটোও দেবো, টমেটো একটু পরে দেবো, যেহেতু মানে আলুটা সেদ্ধ হওয়ার পরে তারপর টমেটো দেবো না। এখন যদি আমি টমেটো দিয়ে দিই তাহলে আমার আলু সেদ্ধ হবে না। আর এখনকার টমেটোগুলো কেমন জানি খুবই শক্ত, মানে সেদ্ধ হইতে অনেক টাইম লাগে। কাঁচামরিচ কয়টা দিয়ে দিলাম, কালারটা অসাধারণ না? আর খেতে অনেক মজা হয়েছে। যাক, গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে মানে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে তারপরে আমি একটু ধনিয়া পাতা মানে আর একটু বেশি করে দিয়ে দিলাম। আর এখন আমি টমেটো দিয়ে দেবো, ঢাকনা দিয়ে দেবো, আস্তে আস্তে করে সেদ্ধ হয়ে যাবে। নামানোর আগে দিয়ে আরেকটু ধনিয়া পাতা দিয়ে আমি নামাই নেব। খুবই মজাদার একটা তরকারি রেডি হয়ে গেল। এভাবে করে আপনারাও বাসায় রান্না করে একবার হলো খাইয়ে দেখেন, খুবই মজা হয়। মানে টমেটো, আলু, ডিম দিয়ে রান্না করা। আজকের মতন এখানেই।